নমস্কার বন্ধুরা, জব কেন্দ্র অ্যান্ড স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তো আজকের এই ভিডিওতে রাজ্যে প্রকাশিত হওয়া আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আমরা আলোচনা করব। পশ্চিমবঙ্গের ব্যাংকগুলিতে 2024 সালে নতুন করে রিক্রুটমেন্ট শুরু হয়েছে, যেখানে মিনিমাম কোয়ালিফিকেশনে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে আবেদনটি করতে পারবে। তো আজকের যে এই রিক্রুটমেন্টটি রয়েছে, কোন ব্যাংকের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টটি করানো হচ্ছে, সেখানে কতগুলি শূন্য পদ রয়েছে, অ্যাপ্লিকেশন প্রসেস তোমাদের কি রয়েছে, কয়টি ধাপে তোমাদের এখানে নিয়োগ করা হবে, কবে থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করার লাস্ট ডেট কবে, এবং এখানে আবেদন করার জন্য তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি কত টাকা দিতে হবে, এবং তোমরা যদি এখানে চাকরিটি পেয়ে থাকো সেক্ষেত্রে প্রতি মাসে তোমাদের এখানে বেতন কত টাকা করে দেওয়া হবে, সমস্ত রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওতে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের গুরুত্বপূর্ণ চাকরির ইনফরমেশনগুলি তুমি সর্বপ্রথম আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে তাদেরকেও ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করো। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা শুরু করছি। তো বন্ধুরা, অন স্ক্রিনে সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমাদের যেখানে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, টোটাল এখানে 1500 ভ্যাকেন্সি রাখা হয়েছে। এই 1500 ভ্যাকেন্সিতে তোমাদের এই নিয়োগটি এখানে করা হবে। তো যেখানে অলরেডি তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে। 10 জুলাই 2024 তারিখ থেকে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়েছে এবং 31 জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। ওভারঅল ইন্ডিয়া থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে একটি টেবিলের মাধ্যমে স্টেট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি আলাদা করে দেখানো হয়েছে। পাশাপাশি সমস্ত রকম ক্যাটাগরির ক্ষেত্রে আমরা কিন্তু ভ্যাকেন্সিগুলি এখানে আলাদা করে পেয়ে যাব। তো সমস্ত রকম স্টেটের ক্ষেত্রে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে এবং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্ত থেকে তোমরা ছেলে ও মেয়ে প্রত্যেকে এখানে অনলাইনের মাধ্যমে এই আবেদনটি করতে পারবে। তো এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা এখানে কারা কারা আবেদনটি করতে পারবে, তবে সেক্ষেত্রে এই রিক্রুটমেন্টের যে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া রাখা হয়েছে, যেটা তোমাদের 1/7/2024 অনুযায়ী ক্যালকুলেট করা হবে। তো সেই হিসাবে তোমরা যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছো, তোমরা 20 থেকে 28 বছর পর্যন্ত এখানে আবেদনটি করতে পারবে। এবং তোমরা যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছো, অবশ্যই সরকারের নিয়ম অনুযায়ী এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। তুমি যদি এসসি বা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছ। ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকলে 3 বছর এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকলে তুমি কিন্তু এখান থেকে পুরোপুরি 10 বছরের এজ রিল্যাক্সেশনের ছাড় পেয়ে যাচ্ছ। নেক্সটে তারপর এখানে আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি রাখা হয়েছে। তো তোমরা এখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ। এখানে বলা হয়েছে যে কোনো বিশ্ববিদ্যালয় বা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনো স্ট্রিমের উপর তোমরা যদি এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদনটি করতে পারবে। তবে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের এখানে বলা হয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিট অ্যান্ড হ্যাভ পাসিং সার্টিফিকেট ফর দেয়ার গ্র্যাজুয়েশন আফটার 31 মার্চ 2020। অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে এই ডেট অনুযায়ী অর্থাৎ 31 মার্চ 2020 অনুযায়ী তোমাদের এখানে কিন্তু গ্র্যাজুয়েশন ডিগ্রিটি কমপ্লিট করা থাকতে হবে। তারপরে তোমরা কিন্তু এই রিক্রুটমেন্টের জন্য এলিজিবিলিটি ক্যান্ডিডেট তোমরা এখানে হয়ে থাকবে। তো আশা করছি এই ব্যাপারগুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। এই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তোমরা যদি নোটিফিকেশনটি চেক আউট করতে চাও তো সেক্ষেত্রে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশনটি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সেখান থেকে তোমরা নোটিফিকেশনটি দেখে নিতে পারো। তো এখানে আবেদন করার জন্য প্রথমত তোমাদের কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ www.nats.education.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমত সেখানে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নিতে হবে। সেখানে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে নেওয়ার পর এই ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। তো কোন ব্যাংকের তরফ থেকে তোমাদের এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। নেক্সটে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটি করার পর কয়টি ধাপে তোমাদের এখানে সিলেকশন করা হবে, সিলেকশন প্রসিডিউর আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত তোমাদের এখানে কিন্তু একটি রিটেন টেস্ট নেওয়া হবে, যেখানে অবজেক্টিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন করা হবে। 4টি বিষয়ের উপর তোমাদের এখানে কোয়েশ্চেন করা হবে। প্রথমত রিজনিং, অ্যাপটিটিউড অ্যান্ড কম্পিউটার নলেজের উপর 25টা কোয়েশ্চেন দেওয়া থাকবে 25 মার্কের। সময় তোমরা এখানে সেপারেট পেয়ে যাবে 15 মিনিট। 2 নম্বরে রয়েছে জেনারেল ইংলিশ, 25টা কোয়েশ্চেন থাকছে 25 মার্কের, সময় পেয়ে যাচ্ছ 15 মিনিট। 3 নম্বরে রয়েছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, 25টা কোয়েশ্চেন 25 মার্কের, 15 মিনিট সময় দেওয়া হবে। তারপর 4 নম্বরে এখানে রয়েছে জেনারেল ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, 25টা কোয়েশ্চেন থাকছে 25 মার্কের, সময় তোমরা এখানে পেয়ে যাচ্ছ সেপারেট 15 মিনিট। অর্থাৎ
100টা কোয়েশ্চেন তোমাদের এখানে দেওয়া থাকছে, 100 মার্কের, প্রতিটা কোয়েশ্চেনের মান তোমাদের এখানে থাকছে 1 করে, এবং সময় তোমরা এখানে পেয়ে যাচ্ছ 60 মিনিট, অর্থাৎ 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পেয়ে যাচ্ছ এই এক্সামটি দেওয়ার জন্য। এবং তোমাদের যে এখানে এক্সাম প্যাটার্নে যে ল্যাঙ্গুয়েজ থাকছে সেই ল্যাঙ্গুয়েজ তোমাদের এখানে কিন্তু বলা হয়েছে দ্য টেস্ট উইল বি কন্ডাক্ট ইন মেজর রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে ইংলিশ ল্যাঙ্গুয়েজের পাশাপাশি রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে এক্সামটি দিতে পারবে। অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা কিন্তু বাংলা ভাষাতে এখানে এক্সামটি দিতে পারবে। তো এটা একটা প্লাস পয়েন্ট রয়েছে, বাংলা ভাষাতে তোমরা কিন্তু এখানে এক্সামটি দিতে পারবে। তো তোমাদের যে অনলাইনে এই টেস্টটি এখানে নেওয়া হবে রিটেন টেস্ট, এই ক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে, অর্থাৎ 1/4, অর্থাৎ 4টা ভুল উত্তর করলে সঠিক 1 নাম্বার তোমাদের এখানে কিন্তু ডিডাক্ট করা হবে বা কেটে নেওয়া হবে। তো আশা করছি যে বিষয়গুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তারপর তোমাদের এখানে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, সরাসরি ইন্টারভিউ নেওয়ার পর তোমরা যদি ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারো সেক্ষেত্রে সরাসরি তোমরা কিন্তু এই চাকরিটির ক্ষেত্রে এখানে নিয়োগটি করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের অবশ্যই এখানে জ্ঞান থাকতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের এই ব্যাংকের যেখানে যেখানে শাখাগুলি রয়েছে সেই শাখাগুলিতে তোমরা কিন্তু এই ব্যাংকের ক্ষেত্রে পোস্টিংটি পেয়ে যেতে পারো। তো সেই হিসাবে লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান তোমাদের এখানে কিন্তু অবশ্যই থাকতে হচ্ছে। তো আরেকবার আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, প্রথমত এখানে অনলাইন রিটেন টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের এখানে থাকছে ডকুমেন্ট ভেরিফিকেশন, এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সাথেই তোমাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউতে কোয়ালিফাই করতে পারলে সরাসরি তোমরা কিন্তু এই চাকরিতে যোগদান করতে পারো। তবে তার পাশাপাশি তোমাদের এখানে কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজের জ্ঞান থাকতে হচ্ছে। তো আশা করছি ব্যাপারগুলি তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। তো তোমাদের যে এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে তোমাদের বলা হয়েছে এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসশিপ আন্ডার অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961 ফর FY 2024-25, অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে অ্যাপ্রেন্টিসশিপ রিক্রুটমেন্টের জন্য তোমাদের এই নিয়োগের বিজ্ঞপ্তিটি এখানে প্রকাশিত হয়েছে, যেখানে 1500টি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং 31শে জুলাই 2024 তারিখ পর্যন্ত তোমরা এখানে আবেদনটি করতে পারবে। তবে সেক্ষেত্রে তোমাদের এখানে কিন্তু প্রতি মাসে ভালো মানের একটি স্টাইপেন্ড দেওয়া হবে, অর্থাৎ প্রতি মাসে তোমরা চাকরিটি করার ক্ষেত্রে এখান থেকে ভালো মানের একটি বেতন পেয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, যেহেতু তোমাদের এটা একটা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং রয়েছে সেক্ষেত্রে 12 মাসের অর্থাৎ 1 বছরে তোমাদের এখানে এই অ্যাপ্রেন্টিসশিপের জন্য ট্রেনিং দেওয়া হবে, যেখানে তোমরা কিন্তু ব্রাঞ্চ ওয়াইজ তোমরা কিন্তু আলাদা করে এখানে স্টাইপেন্ড হিসাবে প্রতি মাসে বেতন পেয়ে যাবে। তোমরা যারা মেট্রো অথবা আরবান ব্রাঞ্চে চাকরিটি করবে সেক্ষেত্রে 15,000 টাকা তোমরা এখান থেকে বেতন পেয়ে যাবে। তারপর তোমরা যারা রুরাল বা সেমি আরবান ব্রাঞ্চে কাজ করবে সেক্ষেত্রে প্রতি মাসে তোমরা কিন্তু এখান থেকে 12,000 টাকা করে বেতন পেয়ে যাবে। তবে সেক্ষেত্রে যে ব্যাংকের তরফ থেকে এই রিক্রুটমেন্টের অর্থাৎ ইন্ডিয়ান ব্যাংকের তরফ থেকে তোমাদের যে অ্যাপ্রেন্টিসশিপটি বের করানো হয়েছে, অবশ্যই তোমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটি এখানে নিয়ে থাকতে পারো। অর্থাৎ তোমাদের যদি মনে হয় যে আমি ব্যাংকের চাকরি করব সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংগুলি নেওয়া প্রয়োজন, কারণ যখনই তোমাদের অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং কমপ্লিট হবে সেখান থেকে তোমরা কিন্তু একটি মূল্যবান সার্টিফিকেট পেয়ে যাবে, যে সার্টিফিকেটটি তোমাদের কিন্তু অন্যান্য ব্যাংকের রিক্রুটমেন্টগুলির ক্ষেত্রে তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আশা করছি তোমরা ব্যাপারগুলি বুঝতে পারছো। তোমরা যারা ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছ অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিংটি নিতে পারো। আচ্ছা, তারপর তোমাদের এখানে এই রিক্রুটমেন্টের জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। ক্যাটাগরি ওয়াইজ তোমরা যারা জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 500 টাকা দিয়ে অ্যাপ্লিকেশন প্রসেসটি এখানে সম্পন্ন করতে হবে। এছাড়া তোমরা যারা SC ST PWD ক্যান্ডিডেট রয়েছে তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হচ্ছে না।